জানতে পেরেছি তোর 1 মাসের ইনকাম ছিল 1 কোটি টাকা, এটা কি সত্যি কথা? কি রে ভাই, আমি বুঝলাম না ভাই। তো মানে আপনি শুরুতে আসলে টাকা পয়সার কথা উঠে দিলেন ভাই, কাহিনী কি? না না, আজকে তোকে বলাই লাগবে। এবং আমি এটাও জানতে পেরেছি তোর একটা গার্লফ্রেন্ড ছিল এবং সেই মেয়ের নাম তোকে আজকে বলাই লাগবে, না বললে তোর কোনো ছাড় নাই। আমি আজকে পুরা সিরিয়াস তালহা, পুরাই সিরিয়াস। ওকে ওকে ওকে, সব বলে দেবো আজকে আপনার সামনে, সব লিক করে দেবো আমি, কোনো সমস্যা নাই। ladies and gentlemen, কি অবস্থা, কেমন আছো সবাই? What is up everybody? আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ইটস কাব্য অথবা সৈকত ইসলাম কাব্য এবং আজকের পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগতম। জানো আমরা আমাদের গত দিনের পডকাস্টের পর্বে মিস্টার টিবলের ভাইয়ের সাথে যখন পডকাস্ট করতেছিলাম বলেছিলাম যে প্রতি শুক্রবারে একজন স্পেশাল পডকাস্টের পারসন থাকবে এবং এই শুক্রবারে সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল গেমিং উইথ তালাকে পডকাস্ট করার, ওকে নিয়ে পডকাস্ট করার। আর আমরা তালাকে নিয়ে চলে এসেছি এবং গাইজ আজকের পডকাস্টটা হবে অনেক বেশি স্পেশাল। আজকের পডকাস্টে আমরা গেমিং উইথ তালার শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু নিয়ে কথা বলবো, তার শুরু, তার ইনকাম, তার জীবন, তার পরিবার, তার এভরিথিং। সো তালহা, তুই কি প্রস্তুত আমাদের সাথে আজকের পডকাস্ট নিয়ে? অবশ্যই ভাই, অবশ্যই আমি প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, সো আজকে পডকাস্টটা শুরু করব একদম তোর শুরু দিয়ে, গেমিং উইথ তালহা। এই গেমিং চ্যানেল শুরু করার আইডিয়া মাথায় কিভাবে আসে? ভাই প্রথমত কথা হচ্ছে কি, গেমের ভূত আসলে কার না চড়ে ভাই। ছোট থাকতে এমনও সময় গেছে, আমার একটা নোকিয়া ফোন ছিল N73 মেবি, হ্যাঁ ওই ফোনে হচ্ছে আমি গেম টেম খেলতাম। ওই ফোনে গেমের মানে এত পরিমাণে নেশা মানে লাগে গেছিল, বুঝেনি তো ভাই। ছোট মানে মানুষ যখন ছোট ছিলাম আর কি। স্নেক গেম, সাপ? সাপের গেমের না, সাপের গেমের পরে আসলে হচ্ছে আপনার প্রিন্স অফ পার্সিয়া, নোকিয়া N73 তে চিজ গেম আর কি। আমি খেলছি এটা, প্রিন্স অফ পার্সিয়া, একটু স্ক্রিনে দেখা যায় তো। হ্যাঁ। ইয়েস, খেলছি এটা বেটা। হ্যাঁ ভাই, তখন থেকেই হচ্ছে আসলে গেমের প্রতি একটা নেশা, গেমের প্রতি একটা ভালোবাসা তখন থেকেই আর কি। ঠিক আছে, দেন হচ্ছে পরবর্তীতে শুরু করতে 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 ভুলে ভাইলে আসলে টেকনোলজির দিকে চলে গেছিলাম। টেক নিয়ে ইউটিউবে কন্টিনিউ করছিলাম প্রায় 4-5 বছরের মতো। সাবস্ক্রাইবারও 33,000 ছিল 2016 সালে। ওই চ্যানেলের নাম কি ছিল? না, ওই চ্যানেলের নাম এখন আর বলা যাবে না, ওই চ্যানেল টোটালি বাদ দিয়ে দিছি। ওইটা নাই বলি ভাই, ওটা না বলা সব থেকে ভালো। আচ্ছা, কারণ ওইটা একটা স্মৃতি হিসেবেই থাক আর কি আমার ভিতরে শুধুমাত্র। ওইখানে কি চেহারা ছিল নাকি ভয়েস ছিল? না, ওইখানে শুধুমাত্র আমার ভয়েস ছিল, ওইখানে আমার কোনো চেহারাই ছিল না, তবে শুধু পিকচার ইউজ করতাম। ভিডিও আছে ওই চ্যানেলে এখনো? ওই চ্যানেলে ভিডিও আছে বাট প্রাইভেট করা। সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওর কত ভিউ আছে? সর্বোচ্চ ভিউজ ছিল মেবি 1,27,000 ভিউজ পাওয়া একটা ভিডিও এখনো পর্যন্ত আছে। আচ্ছা, তো ওইটা হচ্ছে কত সাল? 2016 সাল টেক চ্যানেল। 16 সালে টেক চ্যানেল। তারপর 16 সালে মানে মেইন কথা আমার যেটা প্রশ্ন, গেমিং। না আমার যেটা প্রশ্ন যে ইউটিউবে আসার চিন্তা কিভাবে হইলো? গেম তো ছোটবেলা থেকে খেলতে তোর ভালো লাগতো বুঝতাম, বাট ইউটিউবে আসতে হবে, ইউটিউবে ভিডিও বানাইতে হবে, ইউটিউব ইজ সামথিং, এই জিনিসটা তোর ভিতরে আসলো কিভাবে? হ্যাঁ এটাই ভাই, আগে হচ্ছে মনে করেন যখন আপনার 4G ছিল না ইন্টারনেট, তখন ছিল হচ্ছে 2G। তখন থেকেই কিন্তু নোকিয়া ফোনে ইউটিউব দেখতাম 2G দিয়ে। তখন এভাবে দেখতে দেখতাম অনেক ক্রিয়েটর বাইরের কান্ট্রি যারা এই কাজগুলো করতেছে, লাইক পিউডাইপাই তখন ছিল হচ্ছে একেবারে টপে। এখন তো না হয়, হ্যাঁ এখন তো না হয় ভাই মিস্টার বিস্ট আছে, বাট তখন ছিল হচ্ছে পিউডাইপাই। দেন হচ্ছে ওইটা দেখার পরও আমিও ভাবছিলাম যে আমিও দেখি ইউটিউবে কোনো কিছু কন্টিনিউ করতে পারি কিনা। দেন ওইভাবে করে ধীরে ধীরে শুরু করা। দেন বললাম যে টেক চ্যানেল। দেন পরবর্তীতে আসলে 2020 সালের ডিসেম্বরের 13 তারিখ, অর্থাৎ সামনে মাসেই ওই ডেটটাই আসতেছে, ওই দিনেই হচ্ছে আমার প্রথম ইউটিউবে ভিডিও ভাইরাল হয় যেটা গেমিং নিয়ে। আর গেমিং জিনিসটা হচ্ছে কি ভাই, আমি এই ফ্রি ফায়ারের ভিডিও ফার্স্টে বানাইতাম ভালো ভিডিও আর কি, টিপস এন্ড ট্রিক্স আর কি, অরিজিনাল টিপস এন্ড ট্রিক্স। আচ্ছা, লাইক কিভাবে কি করলে মানে ভালো র্যাঙ্ক পুশ করা যাবে, কিভাবে কি করলে ভালো হবে, ভালো স্কিল কিভাবে গেইন করা যায়, এইগুলো নিয়ে। দেন হচ্ছে এইসব ভিডিওতে ভাই ভিউজ যত 10টা-15টা এর বেশি না। দেন হচ্ছে একটা ভিডিওতে আমি ওইভাবে বানাইতে যাই ফ্যাক্টরির ছাদের উপরে। এখন তো না হয় অনেক কাস্টমাইজ করছে, তখন তো কাস্টমাইজ ছিল না ভাই, আপনি জানেনই। তো তখন ভিডিওটা বানাইছিলাম এইভাবে যে ফ্যাক্টরি ছাদের একটা গোপন জায়গা। তো গাইস, ফ্যাক্টরি ছাদের এই গোপন জায়গা, এখানে আসলে কেউ আপনাকে মারতে পারবে না। তো এই কথা বলার সাথে সাথেই একটা এনিমি আমারে দেয় মাইরে। দেন হচ্ছে ওই জিনিসটা নিয়ে আমি আসলে ফানি ভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়, ওই হাসির মিউজিক লাগায় আমি আপলোড করে দেই ইউটিউবে। বাট তখন ইউটিউবে ভিউজ নাই। আর ওই সেম ভিডিওটাই তখন হচ্ছে আপনার লাইকিতে গেছিল, এবং লাইকি থেকেই ফ্রি ফায়ারের অফিসিয়াল একটা বড় গ্রুপ ছিল। তো ওই গ্রুপে দেখলাম যে আমার ওই ভিডিওটা পোস্ট হয়েছে, ইউনিক একেবারে, টোটালি আলাদা ভিডিও যেহেতু।
তো ওই গ্রুপে যখন পোস্ট হলো তখন আমি দেখে কমেন্ট করতেছি, আরে এটা তো আমার ভিডিও। আমি কমেন্ট করে ফাটাই ফেলতেছি, ভাই বুঝে নিতে ভাই, প্রথম একটা ভাইরাল ভিডিও। আমি দেখে কমেন্ট করে ফাটাই ফেলতেছি, ভাই এটা আমার ভিডিও এই পেজে পোস্ট করছেন কেন, আমার ভিডিও এই গ্রুপে পোস্ট করছেন কেন? তখন আমার পাবলিক কয়, ভাই তুই কিটা, তোর ভিডিও মানে তুই কিটা? হ্যাঁ, আমি তো বলবো, কি রে ভাই, ভিডিও আমার ভিডিও নিয়ে এসে এটা আমার কই তুই কিরা। দেন মানে কপালটা এতই ভালো, ওই মাসেরই ডিসেম্বরের 31 তারিখ, আপনার ডিসেম্বরের 31 তারিখ আর জানুয়ারির 1 তারিখ, এই 24 ঘন্টার মাঝামাঝি আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যায়।